চলুন আজকে দেখাবো আমার বেটা ফিশের ব্রিডিং। ডান দিকে রেড মেলটা, এটা আমার কাছে 2 মাস ধরে ছিল। আর বাঁ দিকে যে ব্লু ফিমেলটা, এটা আমি রিসেন্টলি এনেছিলাম। এনে এদের পেয়ার দেবো বলে দুজনকে একটা জায়গায় সেপারেটলি রেখে দিয়েছিলাম 2 দিন ধরে। আজকে এদের সেপারেশনটা খুলে দেবো। তো খুলে দিয়ে দেখি এরা মারপিট করে না পেয়ার নেয়। সেপারেশনটা খুলে দেওয়ার পরে দেখছি মোটামুটি এরা মারপিট করছে না। দেখা যাক এরা কী করে। এ দেখুন পেয়ার নিচ্ছে, তো পেয়ার নিয়ে নিয়েছে। এখন দ্বিতীয় দিনে দেখুন এরা ব্রিডিং করছে, কত সুন্দর ব্রিডিং করছে দেখুন। আর মেলটা পুরো বাবল নেস্ট করে ভর্তি করেছে। এরা ব্রিডিং সময় এদের হয়ে এলে মেলটা এরকমভাবেই বাবল নেস্ট করে। ফিমেলও করে, ফিমেল কম করে। দেখুন মেলটা বাবল নেস্ট করে অ্যাকুয়ারিয়ামের ওপরে কি সুন্দর ভর্তি করেছে। আর ব্রিডিংও করছে সাকসেসফুলি। আশা করি এরা ডিম ছেড়ে দেবে। দেখুন কত সুন্দর ব্রিডিং করছে। আর ব্রিডিং করা হয়ে গেলে এরা ডিম ছেড়ে দেয়, দেখা যাক ডিম দেয় কিনা। আজকে দ্বিতীয় দিন, প্রথম দিনে ওদেরকে সেপারেট করে রেখেছিলাম। দ্বিতীয় দিনে এরা আশা করছি ডিম দিয়ে দেবে। হ্যাঁ দেখুন ডিম ছেড়ে দিয়েছে। ডে 2, দেখুন সাদা সাদা ছোটো ছোটো ডিম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন। এই ডিমগুলোকে ভাবছেন ওরা হয়তো খেয়ে নিচ্ছে, ওরা খাচ্ছে না। এই ডিমগুলোকে মুখে করে নিয়ে ওই বাবাল নেস্টের মধ্যে ওরা রেখে দেবে, যাতে ডিমগুলো সুরক্ষিত থাকে এবং ওখানে ভালোভাবে হ্যাচ হতে পারে। তো এইভাবেই ডিম পেটা ফিশ দেয়। বা ডিমগুলোকে ওরা মুখে করে কালেক্ট করে ওই বাবাল নেস্টের মধ্যে এই দেখুন রেখে দেবে। বাবাল নেস্ট, এই দেখুন বাবাল নেস্টের মধ্যে রেখে দিল মেলটা। তো পেটা ফিশের ফিমেলটা সম্পূর্ণ ডিম ছাড়ার পরে আমি ফিমেলটাকে আলাদা করে দেবো, নাহলে ফিমেলটা ডিমগুলো খেয়ে নিতে পারে। এটা একটা থাকে, ফিমেলটা ডিমগুলো খেয়ে নিতে পারে। আজকে ডে 2, দেখি কতক্ষণ ওরা এরকম প্রসেসটা হয়। এখনও ব্রিডিং করছে। দেখুন আবার ডিম ছাড়লে দেখুন সাদা সাদা কি সুন্দর ডিম বেরোচ্ছে দেখুন। এগুলোকে ওরা মুখে করে কালেক্ট করবে, কালেক্ট করে আর বাবল নেস্টে দিয়ে দেবে। কিন্তু এই সময় এদেরকে বিরক্ত করা যাবে না। এটা আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটাকে ঢেকে দেবো, অ্যাকুয়ারিয়ামটাকে একটা পেপার দিয়ে ঢেকে দেবো পরে, যাতে ওরা কাউকে না দেখতে পায় এবং সাকসেসফুলি যাতে হ্যাচ হতে পারে ডিমগুলো। তো আমি এবারে ফিমেলটাকে আলাদা করে দিয়েছিলাম। এই দেখুন 2 দিন পরে ডে 3 আজকে, কত সুন্দর হ্যাচ হয়েছে দেখুন। বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম বাবল লিস্টের মধ্যে লেগে আছে, ছোটো ছোটো বাচ্চা। ডে 3-তে সব বাচ্চা হ্যাচ হয়ে গেছে। মোটামুটি ডিম দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে হ্যাচ হয়ে বাচ্চা বেরিয়ে আসে। তো ততক্ষণ ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। এবারে এই বাচ্চাগুলো এখানেই থাকবে এবং মেলটা পাহারা দেবে 6-7 দিন অবধি। মেলটাই ওদেরকে যদি পড়ে যায় মুখে করে নিয়ে আবার বাবল নেস্টে রেখে দেবে, তারপরে মেলটাকে আলাদা